যেখানে ন্যূনতম মজুরি 600 টাকা তারা ঘোষণা করেছে, 600 রুপিস। এক কথা বলতে চাই, কাজে আমাদের সরকারও মাননীয় এই যে আপনাদের এই সরকার আছে, আমরা আশা করি আপনাদের কাছে দেশে যাই হোক এখানে অন্তত আপনারা এই ধরনের একটা ঘোষণা যদি দেন আমরা সেখানে খুশি হব। ঠিক আছে, কন্ট্রোল প্লিজ। তো এখানে সেকেন্ড পার্টে আপনার একদম বারবার সুশাসন এই সমস্ত কথা বলা হয়েছে। আমি আরো আলোচনা দীর্ঘায়িত করব না, আপনাকেও কোনো ব্যতিব্যস্ত করব না। আমি শুধু দুইটি কথা আপনাদের কাছে বলতে চাই যে দীর্ঘায়িত না করে সুশাসন তো শুধু এই ডিজিটাল, তারপরে আরো কতগুলি কথা এখানে বলা হয়েছে, এইগুলি দিয়ে হবে না। সুশাসনের মধ্যে একবারে সামগ্রিক কাজ থেকে আরম্ভ করে, শিক্ষা থেকে আরম্ভ করে, কৃষি থেকে আরম্ভ করে, আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে সবটা। এখানে যে আলোচনাটা হলো কৃষির কথা, এখানে ধান কেনা হচ্ছে, বড় বড় করে বলা হচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রশ্ন হলো পার্সেন্টেজ কত, আমাদের রাজ্যের উৎপাদন কত, আপনি কিনছেন কত? ম্যাক্সিমাম 2 or 2.5% পারচেজ হচ্ছে, 98% তো। তাহলে এখানে যদি বলা হতো, এবং কৃষকের ধান উৎপাদন করতে খরচ কত, এখানে আপনাদের মধ্যে কৃষক আছে, সেই কৃষক বলতে পারে একখানি জমিতে 24 শ্রমদিবস কাজ করাতে হয়, প্রথম থেকে চারা লাগানো থেকে শেষ পর্যন্ত, তার সার আছে, বীজ আছে, সমস্ত কিছু, জল আছে, ধরলে পরে খরচ কত। তাহলে অন্তত পক্ষে কিছু এখানে এই যে সহায়ক মূল্য যদি কিছুটা বাড়ানোর কথা বলা হতো, অন্তত 2800-2900, এবং কত পার্সেন্ট আপনি কিনবেন, দুইখানেই সরকার ডাবল ইঞ্জিনের, টাকারও কোনো অভাব নেই, কোটি কোটি টাকা, কাজেই সহায়ক মূল্য বাড়ানো যায়। এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে 36% জিএসডিপি কৃষি থেকে আসে, আর আমাদের রাজ্যে যে কৃষি হয় তার 54% এলাকা হলো ধানি জমি। কাজেই এখানেই তো জোর দিতে হবে, যেহেতু কৃষি ক্ষেত্রের 54% হলো মানে পেডি, তাহলে এখানেই জোর দিতে হবে। কাজে সেদিক থেকে এই বইয়ের মধ্যে কোথাও লেখা নেই যে এই বিষয়ে আমার সরকার কোন রকম চিন্তা করবে, একটি লাইনও লেখা নেই। তো সেদিক থেকে আমি বলবো যে আমাকে আর 3 মিনিট সময় দিন, আমি অন্যদিকে যাব না। বলুন। এখানে শিক্ষার বিষয়ে বড় বড় বিষয়গুলি বলা হয়েছে, এই যে আপনার মেডিকেল কলেজ, অমুক সমুক, এই সমস্ত ডেন্টাল কলেজ। আমি আপনাকে বলি, গোড়ার মধ্যে যেটা আছে প্রাইমারি লেভেল, সেই প্রাইমারি লেভেলে 1, 2, 3 তিনটা ক্লাস ছাত্রদের একসাথে করে একজন মাস্টার উনি ক্লাস নিচ্ছেন আমাদের রাজ্যের মধ্যে। 5 ক্লাস 2 জন টিচার। যত কাগজ দিতে হয় সরকারকে প্রতিদিন রিপোর্ট, এটাই তো একজনের দিন চলে যায়। তাহলে পরে গোড়া যদি এই অবস্থা থাকে তাহলে এগোবো কিভাবে? এইটাও তো সুশাসনের মধ্যেই পড়ে। আমি রায়াবাড়িতে পুলিশের সামনে বাড়ি ঘরে অগ্নিসংযোগ ভাঙচুর চলে, কমলপুরে অনেকগুলি দফার পর কিছুদিন শান্ত থাকার পরে সিপিআইএম অফিসে অগ্নিসংযোগ করে দেওয়া হয়। আমি একদম কাছের কথা বলছি, একজন জননেতা উপমুখ্যমন্ত্রী ছিলেন এই বিধানসভা, কোনো অভিযোগ আজ পর্যন্ত তার বিরুদ্ধে নেই। বৈদ্যনাথ মজুমদার, ওনার একটা মূর্তি ছিল, এইটা পর্যন্ত সহ্য হয় না, এটাকে ভেঙে ফেলে দিয়েছে। এগুলি কি সুশাসন? আমি এই যে বারবার ছত্রে ছত্রে এখানে লিখেছে সুশাসন, এই যে বাইপাস বিশালগড়ের খয়েরপুরের, এই বাইপাসের উপরে কতগুলি ঘটনা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য যে কথাগুলো বললেন যে কমলপুর বিষয় নিয়ে,
সেই বিষয়টা সম্পূর্ণ ওদের দলীয় ব্যাপার। হয়তো কথাগুলো আমরা আজকে বলতে বাধ্য হলাম এই হলের ভিতরে, যে নিজেদের মধ্যে বিভেদের মধ্যে দুই পার্ট হয়ে সেই অফিস চত্বরে ওনাদের সবসময় সেই সম্পূর্ণ ভেজাল চলে আসে। আর আজকে উনি এই বিষয়টি এই হলের ভিতরে আনলেন, তো সম্পূর্ণ লজ্জার বিষয় ওনাদের, যে ওনাদের দলের মধ্যে যে দুইটি পার্ট হয়ে রয়েছে কমলপুরের মধ্যে। নমস্কার। ঠিক আছে, এটাও তো ইনকোয়ারি করা যায়। এইটাও কিন্তু ইনকোয়ারি করা যায়, পুলিশ সবই ইনকোয়ারি করতে পারে, কোনো অসুবিধা নেই। সুশাসনে এটাও তো ইনকোয়ারি করা যায়। তো মানে সুশাসন এমন জায়গায়, আমি আর বলবো না যে এই হাইওয়ের উপরে প্রশাসনের উপরে আস্থা হারিয়ে মানুষ নিজে, 18টা মামলা হয়েছে, কোনো অ্যারেস্ট নেই, তারপর মানুষ নিজে ধরে পুলিশকে দিয়েছে। শাসক দলের বিধায়ক প্রশাসনের উপর আস্থা রাখতে পারছেন না, উনি নিজে গিয়ে মানুষকে একত্রিত করে বলছে আমরাই ধরে সেখানে দিয়ে দেব সব। এই অবস্থা। আপনার সুশাসনে রাজ্যের মন্ত্রী রাজ্য সরকারের অফিসে নিজে তালা লাগিয়ে দেয়। সুশাসনে রাজ্যের মন্ত্রী রাজ্যের অফিসে গিয়ে তালা লাগিয়ে দেয়। আপনি দেখেছেন এই সমস্ত বিষয়। তো এখানে রাজ্যপালকে প্রশাসনিক মিটিং করতে হয়, কোথায়? মানে এটার এখতিয়ার আছে কিনা এটাও আমি জানি না। উনি কৈলাসহর ধর্মনগরের প্রশাসনিক মিটিং করেছেন, এটা কি অনাস্থা রাজ্য সরকারের ইয়ের উপরে? আরে কি কি বলছেন কথাবার্তা? এত সিনিয়র হয়েছেন, গভর্নর কি বসে থাকার জন্য এসছে? আপনাদের মনে নেই আগে গভর্নর আগে আপনাদের পিরিয়ডে প্রত্যেক ব্লকে যাবে, এটা বেটার। আরে কি বলছেন আপনি? গুলি পাগলামি নাকি গুলি? আর আপনি তো কথাবার্তা বলেন একটা গভর্নর অবস্থা দিচ্ছে। ঠিক আছে মিনিমাম সীমা রাখেন। উনি বলছিলেন লাস্ট, উনি বলছিলেন 2 দিন 3 দিন। আমি আপনাকে বলছি 10 দিন 12 দিন এক এক জায়গায় অনেক সময় কারেন্ট থাকে না। এই হাউসে আলোচনা হয়েছিল শহরে 2 ঘন্টা মিউনিসিপ্যালিটিতে বিদ্যুৎ গেলে পরে 2 ঘন্টার মধ্যে, আর গ্রামীণ এলাকায় 6 ঘন্টার মধ্যে কভার করে দেবে। আমাদের রাজ্যে ওনার তথ্য মোতাবেক মোটামুটি ভাবে বিদ্যুৎ আছে, পিক আওয়ারে কোনো সময় কিছু বিদ্যুৎ কিনতে হয়, না হলে পরে আমাদের উৎপাদন যা আছে, এমনকি কোনো কোনো সময় আমাদের উদ্বৃত্ত থাকে। কিন্তু রাজ্যের মানুষ কি সেইভাবে বিদ্যুৎ পাচ্ছে? আপনি এখানে আছেন, আপনি নিজেই চিন্তা করুন। সর্বশেষ আমি যেটা বলতে চাই, মাননীয় বিরোধী দলনেতা যেটা বলেছে আমি এটার বাইরে বলতে চাই, যে রাজ্যের মধ্যে বিভিন্ন সংস্থাকে দিয়ে অনেক কন্ট্রাক্টের লোক নেওয়া হচ্ছে, অনেক দপ্তর আউটসোর্সিং নেওয়া হচ্ছে। আমি বিনীতভাবে বলবো ওই আউটসোর্সিংয়ে সংরক্ষণের কোনো বালাই নেই, একটাও না। এসসি এসটি, এই যে মহিলাদের কথা বললো, মহিলাদের সংরক্ষণ, কিছু বালাই নেই। এগুলি যাতে ঠিক থাকে সেদিকে, এই কারণেই এই বিষয়টাকে সমাধান করতে পারলাম। ঠিক আছে, ধন্যবাদ। এই সভা আপনার হাউসের জন্যই, অন্য কিছু না। স্যার, সকালবেলা দেখেছেন প্রশ্নোত্তরে সদস্যরা যারা সাপ্লিমেন্টারি করেন, এবং এক একটা প্রশ্ন অনেকগুলি সাপ্লিমেন্টারি করতে হয়, কেননা কি উত্তর কি ব্যাকগ্রাউন্ডে হয়েছে এটা আগাম পান না। স্যার, পার্লামেন্টারি প্র্যাকটিস হলো সকালবেলাতেই যখন মেম্বাররা ঢুকেন পার্লামেন্টে তখন এই সব উত্তরগুলো পেয়ে যান। তো তাহলে উত্তর যদি আগে পেয়ে যায় মন্ত্রী বলার আগে, তাহলে আর বিস্তারিত এই প্রশ্নগুলি করতে হয় না বা অনেকগুলো খুঁজতে হয় না। এটাও যদি এখানে করে দেওয়া যায়, প্রশ্ন তো হয়েই যায়, তাহলে মেম্বারদের পক্ষে সুবিধা, আরো কোয়ালিটি কোশ্চেন অর্থাৎ সাপ্লিমেন্টারি হবে। স্যার, আপনি এটা চালু করতে পারেন। স্যার, আরেকটা হলো, লাস্ট সেশন আপনি বলেছেন এই হাউস এখন থেকে ডিজিটাল হয়ে গেল, সব কিছু এই এতে পাওয়া যাবে, কিন্তু স্যার আপনার হাউস ডিজিটাল হয়নি। আপনার
ঘোষণা সত্ত্বেও এটা কোথায় গেল? What about the interpreter? ইন্টারপ্রেটার বলছি অর্ডার হয়ে গেছে অলরেডি, প্রসেসিং আছেন। কে ফিট করবে? সে টেকনিশিয়ান এখন পর্যন্ত পিডাব্লিউডি, আইটি এরকম চলছে এখন। আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করবো ইন্টারপ্রিটার না, আমি সম্ভব বসে। আপনাকে আমি একদম গুরুত্ব সহকারে বলছি, সেট করতে রাজি হচ্ছে না কেউ, সব কেউ বলছে আমরা এই ব্যাপারে এক্সপার্ট না। এটা একটা যেমন, পাশাপাশি প্রচুর ইলেকট্রিক বিল হয়, আমরা এটাকে সোলার করার চেষ্টা করছি। বাকিটা এখন আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা, দেখা যাক। ইন্টারপ্রেটার আমরা নিজেও ককবরে যখন বলে, আমরা তো আমাদের তো শেখার একটা ইচ্ছা আগ্রহ থাকে। তো আমি সেদিনে বলেছি যে আমরা এই রাজ্যের বাসিন্দা, আমাদের ককবরটা জানি না, ঠিক আছে কিনা, চেষ্টা করছি, হবে। এই সভা আগামী 9 জানুয়ারি মঙ্গলবার 2024 ইং তারিখ বেলা 11 ঘটিকা পর্যন্ত মুলতবি রইল।